অর্থনৈতিক স্বস্তি ও নিরাপত্তা দেয়া না গেলে অন্তর্বর্তী সরকারের সংস্কার সফল হবে না। পাশাপাশি দুর্নীতির সম্পদ জনগণকে ফেরত না দেয়া গেলে বিপ্লবের সুফলও মিলবে না, এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজধানীতে অর্থনীতি নিয়ে এক সংলাপে বক্তারা বলেন, রিজার্ভ না বাড়লে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ব্যাংক ঋণ জালিয়াতি ও পাচার বন্ধে ব্যবস্থা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পলিসি রেট বাড়ানো সহ অর্থনীতিতে স্বস্তি ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হয়, কিন্তু তাতে স্বস্তি ফেরেনি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের এক প্রতিবেদন প্রকাশ করে এর চেয়ারম্যান বলেন, আগামী 6 মাসের মধ্যে রিজার্ভ না বাড়লে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে। রিজার্ভ যখন আগেই কমতেছিল তখনই তাদের উচিত ছিল যে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য যথাযথ শক্তি করা। ওনারা সেটা করে না, তখন সুদের হার বাড়ান নাই, বরং রিজার্ভ থেকে কারেন্সি ওপেন মার্কেটে বিক্রি করা হয়েছে বিনিময় হার ঠিক রাখার জন্য। এতদিন জনগণের অর্থ যারা লুট করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা সহ নানা পদক্ষেপের কথা শোনা গেলেও দৃশ্যমান অগ্রগতি নেই জানিয়ে হতাশা প্রকাশ করেন সিপিডির সম্মাননীয় ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই যে দুর্নীতি লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? যে সমস্ত ঋণ ছিল সেগুলিকে সমন্বয় করার জন্য দ্রুততর আইনি পদক্ষেপের মাধ্যমে যে সমস্ত জামানতগুলো ছিল সেগুলি কেন অধিগ্রহণ এখন পর্যন্ত আমরা করতে দেখছি না? তিনি বলেন, ব্যাংক খাতে সংস্কার সহ নানা পদক্ষেপ নিলেও গত কয়েক মাসের কাজের মূল্যায়নের পাশাপাশি আগামী 6 মাসের কর্মপরিকল্পনা হাতে নিতে হবে। যে ধৈর্যটুকু মানুষের দরকার সেই ধৈর্যতে এখন ঘাটতি আছে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে যখন অর্থনৈতিক পরিকল্পনা, যখন কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় তখন তার ফলাফল সম্বন্ধে যাদের জন্য এটা করা হচ্ছে তাদের আস্থা আছে কিনা যে এইটা সেই জায়গাতে যে পৌঁছাবে। ডক্টর দেবপ্রিয় জানান, পতিত স্বৈরাচার সরকারের লুটপাট ও দুর্নীতির শ্বেতপত্র তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে 1 ডিসেম্বর তা জমা দেওয়া হবে। কারণ আপনারা তো জানেন। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।